কচু শাক কেটে এনেছি, কচু শাক। কত লতি পেয়েছি দেখো গাইস, কত লতি। আরো ছিল, আমার তুলতে ইচ্ছা হচ্ছিল না। তোমার হয়ে যাবে না মা এইটুকুনি লতিতে আমাদের? মা কুলোটা দাও। কুলো নিয়ে যা, আর লাগবে না। তাহলে ওদিকে চলে যাও তুমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আমি কোনোদিনই আমার নিজের চ্যানেলের নাম দিয়ে ইন্ট্রো করিনি, আজকে ভাবলাম একটু করা যায়। একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেন আমার চ্যানেলটার নাম খেলাঘর রেখেছি। তো যাই হোক, দেখো আজকে আমি কচু শাকের একটা রেসিপি বানাবো। আগের দিনে যে কাঁকড়ার ছোটো ছোটো ঠ্যাংগুলো রেখে দিয়েছিলাম, সেই ঠ্যাংগুলো দিয়ে আজকে কচু শাক রান্না করব। তো কচু শাকটা রান্না করার জন্য ভালো করে এখানটাতে কচু শাকগুলো কেটে নিচ্ছিলাম। সরি, আমি কাটিনি, ওখানে মা কাটছিল। আমি জেনারেলি কচুর শাক কাটিও না, ধুইও না, আমার ভীষণ হাত চুলকায়। একবার এমন হয়েছিল চুলকে হাত ফুলে গেছিলো, তো তারপর থেকে আমি আর কাটি না। তো যাই হোক, এখানে কড়াইতে খানিকটা তেল নিয়ে নিয়েছিলাম আর কাঁকড়ার ঠ্যাংগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা কচুর শাকগুলো। কচুর শাক কেটে কড়াইতে দিলে বেশ খানিকটা জল বের হয়। হ্যাঁ, তো কচু শাকের একটা বড় ব্যাপার হচ্ছে ওই যে জলটা বেরোয়, ওটা নেড়ে 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 অনেকক্ষণ দিয়ে শুকাতে হয় জলটাকে, তাহলেই এবার স্বাদ চলে আসে। এখানে আমি কিচ্ছু দিইনি, শুধু কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, সাথে এই যে কচু শাকগুলোকে অ্যাড করে দিচ্ছিলাম, মানে ডান্টি পাতা, অল্প পাতা নিয়েছিলাম, বেশি ডান্টি নিয়েছিলাম। তো এই সবটাকে আমি এবারে চাপা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না এখানে। নামানোর আগে 2-4 দানা চিনি দিয়ে দেবো, এটা অপশনাল। অনেকেই চিনি খায় না, তো চিনি নাও দিতে পারো। আর মশলা হিসেবে যা দিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর 2-4টে তেজপাতা, ব্যাস, আর কিচ্ছু দেইনি। দেখতে থাকো, এখানে বেশ খানিকটা জল বেরোবে এটার থেকে। তো আমি একসাথে সবটা দিতে পারিনি, খানিকটা গলে কমে আসার পর আমি বাকি যতটুকুনি ছিল সেটুকুনি দিয়েছিলাম। আমি কচু শাকটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু জানো তো এখন আর মাঠঘাট না থাকায় পাওয়া যায় না। তবুও আমাদের এখানে একটা মাংসের দোকান আছে, ওই দোকানের সামনে একটা ছোট্ট মাঠ মতো আছে, সেখানে প্রচুর হয়, আমি সময় পেলেই তুলে আনি। ও আরেকটা মজার কথা, এর গোড়ায় অনেকগুলো লতিও হয়েছিল। আমি লতির ভিডিওটা অন্য এক সময় তোমাদের সাথে শেয়ার করব, আজ আর করছি না। তো যাই হোক, দেখো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এখানটাতে, এরকমই জল বেরোয়। এবং সবচেয়ে মানে জরুরি কাজ হচ্ছে এই জলটাকে অনেকক্ষণ ঘেটে 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 শুকিয়ে নেওয়া। এই দেখো আমি এখানটাতে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম। ও আর একটা ব্যাপার, আমি এটার মধ্যে খানিকটা চিংড়ি মাছও অ্যাড করেছিলাম, ভাজা চিংড়ি মাছ ভেজে রাখা, যেটা আমি দেখাইনি তোমাদের, মানে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এইভাবে শুকিয়ে নিয়েছিলাম। আমি পুরো একদম শুকনো করতে পারিনি, খুব গরম লাগছিলো আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তো যার জন্য আমি পুরো শুকনো করতে পারিনি। খেতে কিন্তু অসাধারণ হয়, এরকম বিনা মশলায় একদিন করে খেয়ে দেখো, স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো এবং খেতেও খুবই টেস্টি হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আসছে একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।